মার্কস থেকে এটা ভেবো না যে আমাদের কোভিড হয়েছে, বাট হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন। এভরিওয়ান, আমি রিয়া অ্যান্ড আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে হচ্ছে 14th ফেব, ফ্রাইডে অ্যান্ড অফকোর্স ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি কি আমার ভ্যালেন্টাইন হবে? কি গো, কি গো, কি গো, আজকে কি জানো তো তুমি? 14th ফেব্রুয়ারি। কি গো, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? কি গো রিশান্ত, ও রিশান্ত, কথা বলছো না কেন? উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? হ্যাঁ, মুয়া, উম, উম। মনটা ভালো নেই, সকাল সকাল মনটা ভালো নেই বুঝি? মনটা ভালো নেই বুঝি? মনটা ভালো নেই বুঝি? ঠান্ডা হয়ে গেছে, তো সেই কারণে আমি মাস্কটা পরে নিয়েছি, কারণ যাতে আমার থেকে ওর আর কোনোভাবে ঠান্ডা না লাগে সেই কারণে। আর আজকে হচ্ছে 14 ফেভ, মানে ওর 7 ডেজের যে কোর্সটা ছিল নেবুলাইজেশনের, সেটা আজকে শেষ হবে। এবার আবার ডক্টরের সাথে ভিজিট আছে, তো আজকে তো হবে না, আজকে সব মেডিসিন কমপ্লিট করে কালকে আবার আমরা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবো। তো দেখা যাক তারপর ডক্টর আর কি নেবুলাইজেশন চালানোর কথা বলে নাকি জানি না। কাল থেকে দেখছি ওটা আবার একটুখানি কাশিটা হচ্ছে, কারণ কি হুট করে আবার ঠান্ডাটা পড়ে গেছে। তো এই ওয়েদার চেঞ্জের জন্য ডক্টর বলেই দিয়েছেন বারবার করে যে ভীষণ সাবধানে রাখতে হবে। ওকে তো সাবধানেই রাখা হচ্ছে, কারণ ঘর থেকে ওকে একদমই বার করা হচ্ছে না। সো দেখা যাক, হোপ ফর দি বেস্ট। আজকে আপাতত তোমার লাস্ট ডে হবে না, এই মেশিনটাকে ও দেখ চালু হলেই ও একটু ভয় পেয়ে যায়, গা করে ওঠে। তো তো যাই হোক, আবার জানি না কি বলবে ডক্টর। থেকে এটা ভেবো না যে আমাদের কোভিড হয়েছে, বাট এখন যেহেতু ওই ঠান্ডা সর্দি জ্বর মানে এই সমস্ত রয়েছে, তো সেই কারণে মাস্ক অলওয়েজ ডক্টর ক্যারি করতে বলেছে, বিকজ বাড়িতে এখন ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। তাছাড়াও করাটা উচিত সর্দি কাশি হলে, যাতে অন্য কেউ ইনফেক্টেড না হয়ে যায়। এগুলো তো আগে অতটা করতাম না ব্যবহার, বাট কোভিডের পরে আমরা অনেকটাই অ্যাওয়্যার হয়ে গেছি, মানে অ্যাওয়ার্ড হয়ে এসেছি কি এইসব ব্যাপারগুলোতে, কি মানে এই ভাইরাস ইনফেকশন এইসব। তো যাই হোক, রিশান্তের নেবুলাইজার তো আজকে লাস্ট ডেট ছিল, কিন্তু ও একদমই নিতে চাইছে না। একটা তো নিয়ে এলো, তারপর খুব এত কান্নাকাটি করলো, না নিয়েই মানে মানে কী বলবো, খুব খিদে পেয়ে গেছিলো, একটু কোনো রকমে খেলো, খেয়েও ঘুমিয়ে পড়েছে। মানে আমি যে ওকে দেবো, মা এসছো নিচ থেকে, তাও আর কি ওকে কোলে নিয়ে শান্ত করা গেল না, দিতে পারলাম না। তো ডক্টর বলেছে কালকে দেখাতে, তো কালকে দেখাই, তারপরে বুঝতে পারবো এই যে রেস্ট্রিকশনটা রয়েছে সেটা যদি কেটে যায় তাহলে সেটা অনেকটা উপকার হয়। আমি সারাক্ষণ এভাবে একা একা থেকে, মানে আমি নিজের কোনো কাজ, মানে নিজের কাজ মানে নিজের ওয়াশরুমটুকু মানে যেতে পারি না যতক্ষণ না কেউ অ্যাভেলেবেল থাকে। তো এটা একটা ডিফিকাল্টিসের মতন পড়ে যাচ্ছে। অ্যান্ড তাছাড়াও ওর শরীরটাও তো খারাপ হচ্ছে, তো ওর মানে ও বেশি খাবার খেতে পারছে না, তো এটাও একটা সমস্যা। অ্যান্ড বললো যে বাড়ি থেকে যে পোলিও বলে গেছে হেলথ সেন্টার থেকে, তো ডক্টরকে কল করলাম, ডক্টর বললো যে হ্যাঁ ও পোলিওটা নিতে পারবে, তো এই সানডে আর কি ওকে পোলিও ডোজটাও দেওয়া। তার মধ্যে একটা কালকে পড়েছিলাম, আজকে আর একটা পড়েছি। উমা, কালকে ব্লু পড়েছিলাম, আজকে গ্রিন পড়েছি, তাই না? স্নান করে জামাটা পরিয়েছিলাম, দেখুন জামা একদম মানে কি বলবো, সঙ্গে সঙ্গে একদম গেল, জামা প্যান্ট দুটোই আবার চেঞ্জ করাতে হয়েছে। তখন থেকে ঘুরে ঘুরে খাওয়ানোর চেষ্টা করছে, আর এই বাবু মশাইকে দেখুন খাওয়ার কোনো নাম গন্ধ নেই। স্নান করে উঠলাম, দেখো পুরো মাথাও এখন ভেজাতে পারি না, কোন রকমে কাকচান করে চলে আসি, তাও বাবুকে বসিয়ে রেখে এসেছি ওপরে। কালকে জামা দিয়ে গেছিলাম, আজকে তুলতে আসছি, মানে সময়ও হয় না। ওই দেখো দূরে পৌরানি বসে আছে এখন, ওই যে পৌরানি দৌড়ে দৌড়ে আসছে, এখন উঠবে, ঘেউ ঘেউ করবে। পগু, পগু, এই পগু, পগু রে, যাই জামাগুলো তুলে নিয়ে যাই। একটুখানি নিয়ে ঠাকুর ঘরে এসেছি, যখন ঠাকুরকে নমস্কার করে তারপর যাবো। রোজ সত্যি কথা বলতে এইটুকুই আসার সময় হয় না পুচকুকে ছেড়ে। দুই মায়ের ফটো পাশাপাশি, দুই মা না, তিন মা বলতে পারো, তিন মা নয়, চার মা বলতে পারো, পুরো পরপর দেখো। এটা এবারে এনেছে বাবা, ওটা আগে বছর না, ওটা হচ্ছে তেঁতুল তলার মা, আর এটা তো হচ্ছে আমাদের বড় মা, সবাই জানো। আর এটা তো তারা মা, অফকোর্স আমার, এই যে আমি এনেছিলাম তারা মার এই ছবিটা। আর এটা তো বড় রিশান্ত এখন এটা খুব মজা করে খেলে। ওর এই একটা এলি, এটা হচ্ছে ব্ল্যাক এলি, আর একটা যে ইয়েলো এলি, তো এই ব্ল্যাক এলি আর ইয়েলো এলি দুটো নিয়ে ও বেশ মজা করে। আর এটা তো অলওয়েজ আছেই ওর পিঙ্কি দিদি,
মারছো বাবা, এলিকে মারছো তুমি? শোনো, এলিকে মারছো? এলির সুর ধরে টানছো বুঝি? ওলে বাবা, এলির সুর ধরে টানছো তুমি? হ্যাঁ, এলির সুর ধরে টেনে দিচ্ছ? ওলে বাবালে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা। হাত রাখতে তো দিল পেছাড়া। আমার ছেলে এখন আমার বুকে হাত দিয়ে রয়েছে, তাই আমার ওই গানটার কথা মনে পড়ে গেল। ভিডিওটা এখন এডিট করা হয়নি, ভাবলাম এডিট করবো। এই যে উনি নিজের বিছানায় শোবেন না। যখনই আমার বেশি কোনো কাজ থাকে তখনই ওর ঘুম টুম ভেঙে যায়। যখন আমার খেতে যাই, যখনই আমি ওয়াশরুম যাওয়ার থাকে, ভাবি যে একটু ঘুমাচ্ছে, এই ফাঁকে চলে যাব, ঠিক তখনই দেখি জানি না ও কী করে মানে বুঝতে পারে, আর তখনই ও উঠে যায়। বাইরে সন্ধ্যা সন্ধ্যা হয়েও এসছে। আজকে ছিল পূর্ণিমা। কতদিন পরে ছাদে উঠলাম আজকে জামা কাপড়টা শুকাতে দেওয়ার জন্যই। এখানে দেখো কত পাখি ছিল, আর এখন মাত্র কটা পাখি। তো জামা কাপড়গুলো, জামা কাপড় না, এই চাদরগুলোই জাস্ট তুলে নেব। ওই দেখো, ওটা কি বলো তো? ও গো, ঠিক আছে। এখন নেবুলাইজার দেওয়া হচ্ছে, আর আমি এখানে বসে বসে চিনি বিস্কিট খাচ্ছি। পাপা করে নেবুলাইজার দিচ্ছে বসে বসে, তা এতটা কাঁদছে না এখনো। আমি জানি না কতক্ষণ পরে কান্না আরম্ভ করবে। পাপাকে এখন জড়িয়ে শুয়ে আছে, পুরো একদম জড়িয়ে নিয়েছে। এতদিন এতটা হাত আসতো না, এখন পুরো হাত চলে আসছে। কি কি হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। এভাবে আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি। ছেলেকে নেবুলাইজার দিচ্ছি, আর আমি সারাদিন দেখছিলাম পাপা অফিস থেকে এসে ডিউটিতে বসে গেছে। আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, কারণ কি দুদিন কাঁচা জামা কাপড় পরেছিলাম, গোছাতে পারিনি। আর এই সমস্তভাবেই কেটে যাচ্ছে আমাদের 14 ফেব, লাইক ভ্যালেন্টাইন্স ডে। এসে দেখছি দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন মোটামুটি সব কিছু রেডি করে নেব। গরম জল যা যা লাগে রাত্রিবেলা সব কিছু সেট করে নেব। এখন মোটামুটি বোতলগুলো স্টেরিলাইজ করে নিয়েছি, আর জলটা ফোটানো বাকি আছে। অনেকগুলো দিনই কাটিয়ে ফেললাম ঘরের মধ্যে। তোমাদের সাথে তো বাস 2-3 দিনের মতনই শেয়ার করতে পারলাম, কেন কি অনেকদিন পরে এসে মনে হলো অ্যাকচুয়ালি মানুষকে তো একটা হ্যাবিচুয়েটেড হতেও সময় লাগে না, যে একটা সিচুয়েশান থেকে একটা সিচুয়েশানে পড়লাম, তো সেরকম নিজেকে করতেও টাইম লাগে, তো আমি সেই প্রিপারেশন টাইমটুকুও পাই না। তো যাই হোক, জানিও আমাকে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। এর আগে অনেক রকমের এন্টারটেনিং ভিডিও শেয়ার করেছিলাম, বাট এবারে আমি ভেবেছি যে আমার রেগুলার বেসিস লাইফস্টাইলের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। লাইফস্টাইল তো নয়, বাট এই যে এরকম মানে আপ অ্যান্ড ডাউনস নিয়ে যে লাইফ চলছে সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।